তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অবিসংবাদিত নেতা। রাজনৈতিক প্রহসনের বলি হয়ে 2008 সাল থেকে দেশের বাইরে থাকলেও লক্ষ্য তার একটি, রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। দীর্ঘ প্রবাস জীবনে থাকলেও কোটি কোটি দেশবাসীর হৃদয়ে তিনি এখনও জীবন্ত। দীর্ঘ লড়াই, ধৈর্য ও নৈতিকতার প্রতিফলন আজ তাকে নিয়ে এসেছে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। দেশবাসীর আশা ভরসার প্রতীকে পরিণত হওয়া তারেক রহমান দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন আগামীকাল। 1965 সালের 20 নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তিনি। তার শৈশব ও কৈশোর কেটেছে দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের উত্তাল সময়ে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে 1984 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তারেক রহমান। সেখান থেকেই প্রথমে আইন এবং পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করেন তিনি। বিশ্ববিদ্যালয় জীবনেই সরাসরি রাজনীতিতে যুক্ত হয়ে তৃণমূল পর্যায়ের কাজের অভিজ্ঞতা অর্জন করেন। তবে পিতা জিয়াউর রহমানের নেতৃত্ব ও দেশ পরিচালনার প্রক্রিয়াকে কাছ থেকে দেখেই রাজনীতির হাতেখড়ি হয় তার। 80 দশকে স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করে তারেক রহমান নেতৃত্ব গঠনের শিক্ষা অর্জন করেন। 1988 সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হয়ে মূলধারার রাজনীতিতে প্রবেশ করেন তিনি। স্বৈরশাসক এরশাদের পতনের পর 1991 সালের নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। 2015 সালে ছোট ভাই আরাফাত রহমান খোকনের মৃত্যু তাকে আরও মানবিক ও সহানুভূতিশীল নেতৃত্বে প্রভাবিত করে। 2007 সালের 7 মার্চ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক করা হয় তারেক রহমানকে। 18 মাসের বন্দি জীবনে পুলিশের অমানবিক নির্যাতনের শিকার হয়ে 2008 সালে মুক্তি পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাড়ি জমান তিনি। পরবর্তীতে শেখ হাসিনার শাসনামলে মামলা ও রাজনৈতিক প্রহসনের শিকার হয়ে আর দেশে ফিরতে পারেননি তিনি। লন্ডনে প্রবাসী জীবনে থেকেও দেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে গবেষণায় নিজেকে নিয়োজিত রাখেন তিনি। ভার্চুয়াল সভার মধ্য দিয়ে দলের আদর্শ ও নীতিমালা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়গুলোতে তারেক রহমানের নির্দেশ ও তত্ত্বাবধানেই অন্যায়ের বিরুদ্ধে ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বিএনপি। মুক্তিযুদ্ধ এবং গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অটল রয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময়ও অভ্যুত্থানের পক্ষে সড়ক থেকে দলের নেতাকর্মী সহ সকল আন্দোলনকারীদের সাহস জুগিয়েছিলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী হাসিনা সরকারের পতনের পর বর্তমানে তার নেতৃত্বেই রাষ্ট্র পুনর্গঠনে 31 দফার মাধ্যমে একটি আদর্শিক রাষ্ট্র গঠনের রূপরেখা প্রণয়ন করে তা দেশবাসীর মাঝে ছড়িয়ে দিচ্ছে বিএনপি। তারেক রহমান ধৈর্য, সংগঠন, নৈতিকতা এবং সহমর্মিতার এক অনন্য নিদর্শন। তিনি এখন কেবল একটি দলের নেতাই নন, বরং বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের সম্ভাব্য প্রতীক। মোহাম্মদ আলী তুষার, ডেস্ক রিপোর্ট, সদ্য সংবাদ।